জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দপ্তর হল নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগ এপিডি। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় সহ মাঠ প্রশাসনে নিয়োগ পদায়ন হয় এই দপ্তর থেকে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর নিরপেক্ষ প্রশাসন সাজাতে গতকাল রোববার এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ পেয়েছেন ১৭ ব্যাচের কর্মকর্তা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুর রৌফ এনডিসি, যিনি স্বৈরাচারী শেখ হাসিনার কার্যালয়ের পরিচালক হিসেবে কাজ করেছেন। এবার অন্তর্বর্তীকালীন সরকারের সচিবালয় ও মাঠ প্রশাসন সাজাবেন এই কর্মকর্তা। খোঁজ নিয়ে জানা গেছে, সদ্য নিয়োগপ্রাপ্ত নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগ এপিডি এর অতিরিক্ত সচিব ১৯৯৮ সালে আওয়ামী লীগের শাসনামলে বিসিএস প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদে বিভাগীয় কমিশনার কার্যালয়ে খুলনায় যোগদান করেন। সহকারী কমিশনার হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় বাগেরহাট ও ঝিনাইদহে চাকরি করেন। এরপর ২০০৩ সালে ৩রা জুন সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পান। 1-11-এর পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে ২০১৩ সালের ১৪ মার্চ উপসচিব হিসেবে পদোন্নতি পান। এরপর ২০১৫ সালের ২৯ মার্চ তাকে পদায়ন হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক হিসাবে। যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পান ২০১৯ সালের ১৬ জুন। এ সময় তিনি সরকারের গুরুত্বপূর্ণ এবং নীতি নির্ধারণী মন্ত্রণালয় নামে বিবেচিত জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। দীর্ঘদিন প্রভাবশালী এই মন্ত্রণালয়ে কর্মরত থেকে চলতি ২২ মার্চ তাকে অতিরিক্ত সচিব পদোন্নতি দেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন এই কর্মকর্তাকে অন্তর্বর্তীকালীন সরকার গতকাল গুরুত্বপূর্ণ নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগ এপিডি পদে পদায়ন করল। সকালে পদায়নের পর দুপুরেই যোগদান করে কাজ শুরু করেছেন এই কর্মকর্তা। একইভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, মুখ্য সচিব এবং মন্ত্রী পরিষদ সচিব পদে নিয়োগের জন্য বঞ্চিত কর্মকর্তাদের বাদ দিয়ে সরকারের সুবিধাভোগী কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার তৎপরতা শুরু করেছেন। মন্ত্রণালয় সূত্র জানায়, এপিডি উইংটি একটি গুরুত্বপূর্ণ দপ্তর। সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়োগ, বদলি ও পদায়ন হয় এই দপ্তর থেকে। সুপিরিয়র সিলেকশন বোর্ড এসএসবি এর সব কাজ প্রস্তুত হয় এখান থেকেই। কর্মকর্তাদের ব্যক্তিগত নানা তথ্য এই দপ্তরে সংরক্ষণ করা হয়, যার উপর নির্ভর করে কর্মকর্তার চাকরি, পদায়ন ও পদোন্নতি। নাম প্রকাশ না করার শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বঞ্চিত একাধিক কর্মকর্তা জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হলেও প্রশাসনে তেমন কোনো পরিবর্তন আসেনি। আওয়ামী লীগ সমর্থক না হওয়ায় দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছেন কয়েকশো কর্মকর্তা। বিসিএস কোয়ালিফাই করেও পুলিশের গোপনীয় প্রতিবেদনে বিরূপ মন্তব্য থাকায় যোগদান করতে পারেনি অনেকে। প্রত্যাশা ছিল অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনে পরিবর্তনের মাধ্যমে সব ধরনের বৈষম্যের অবসান হবে, কিন্তু নতুনভাবে বিগত সরকারের সুবিধাভোগী কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ পদে পদায়ন করায় বৈষম্যের প্রতিকার পাওয়ার বিষয়ে সংশয় সৃষ্টি হয়েছে। জানতে চাইলে পদোন্নতি বঞ্চিত সরকারি কর্মকর্তা কর্মচারী ফোরামের সভাপতি ও বিসিএস ১৩ ব্যাচের সিনিয়র সহকারী সচিব মাহবুবুর রহমান নয়া দিগন্তকে বলেন, ১৬ বছর ধরে কয়েকশো কর্মকর্তা পদোন্নতি বঞ্চিত ছিলেন, যার ফলে এই মুহূর্তে নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগ এপিডি বিভাগে কাজ করার মতো যোগ্য কর্মকর্তার সংকট রয়েছে। নতুন একজনকে এই পদে পদায়ন করা হয়েছে, যিনি আওয়ামী লীগ সরকারের সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করেছেন। জানতে চাইলে সাবেক সচিব আব্দুল আওয়াল মজুমদার নয়া দিগন্তকে বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকেই প্রশাসনের পদায়নগুলো করা হয়। এজন্যে একজন সৎ, দক্ষ, স্মার্ট কর্মকর্তাকে এই পদে পদায়ন করা উচিত।